হরে কৃষ্ণ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব। গল্পটি হচ্ছে বামন অবতারে বলি রাজার দর্পচূর্ণ। দ্বৈতকুলে জন্মেছিলেন একান্ত ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র দৈত্যরাজ বলি। বলি রাজা স্বীয় প্রতিপত্তি বলে স্বর্গ, মর্ত্য, পাতাল ত্রিভুবনের অধীশ্বর হলেন। তিনি দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য অধিকার করলেন। দেবতারা স্বর্গ হতে বিতাড়িত হয়ে দেবগুরু বৃহস্পতির নির্দেশে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে আত্মগোপন করেছেন। এমন সময়ে বামন রূপে নারায়ণ জন্ম নিলেন মহর্ষি কশ্যপের ঘরে। এদিকে বলি রাজা বিরাট দান যজ্ঞ আরম্ভ করেছেন অক্ষয় কীর্তি স্থাপনের জন্য। সকল প্রার্থীকেই তাদের ইচ্ছামতো তিনি দান করছেন। কোনো প্রার্থী তার নিকট থেকে বিফল মনোরথ হয়ে ফিরে যাননি। এমন সময় বামনরূপী নারায়ণ বলির রাজপ্রাসাদে উপস্থিত হলেন। দর্শনে বটু রূপ, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে কৌপিন, মস্তকে ছত্র, স্কন্ধে যজ্ঞ উপবিত। এই রূপ দর্শন ব্রাহ্মণকে দেখে বলি রাজা বিস্মিত হলেন। তিনি যথাবিধি পাদ্য অর্ঘ্য দিয়ে ব্রাহ্মণকে অভ্যর্থনা করলেন। সাষ্টাঙ্গে প্রণাম করে কুশল জিজ্ঞাসা করে বললেন, বলুন কি প্রয়োজনে আপনার আগমন? বামন রূপে নারায়ণ বললেন, রাজা, আমায় কিছু ভিক্ষা দিন। বলুন কি ভিক্ষা চাই? বলিরাজ জিজ্ঞাসা করলেন। বামন দেব বললেন, ত্রিপাদ ভূমি আমায় ভিক্ষা দিন। মাত্র ত্রিপাদ ভূমি পেলেই আপনি সন্তুষ্ট হবেন? হ্যাঁ রাজা, এর বেশি আমার প্রয়োজন নাই। শুনে রাজা বললেন, আমি সসাগরা পৃথিবীর অধীশ্বর, স্বর্গ, মর্ত্য, পাতাল আমার অধিকারে। আপনি আমার নিকট মাত্র ত্রিপাদ ভূমি ভিক্ষা চাইলেন? তার চেয়ে বরং কিছু জনপদ গ্রহণ করুন, আপনার জীবন স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। বামন বললেন, না রাজা, এর বেশি আমি কিছুই চাই না। বলিরাজ বললেন, বেশ, তাই নিন। এই বলে রাজা বিধিমতে 3 অঞ্জলি গঙ্গা জল নিয়ে ব্রাহ্মণের হাতে দান করতে যাচ্ছেন। এমন সময় দ্বৈতকুলগুরু শুক্রাচার্য এসে বামনরূপী নারায়ণকে দেখেই চিনতে পেরে চিৎকার করে রাজাকে বললেন, রাজা, ওই ব্রাহ্মণকে দান করো না, তাহলে তোমার সর্বনাশ হবে। শুনে বলি রাজা বললেন, আমি দান করতে বসেছি, তার উপর আমি এই ব্রাহ্মণের নিকট প্রতিশ্রুত। আমায় বাধা দেবেন না গুরুদেব। আমার যাই ঘটুক না কেন, আমি এই ব্রাহ্মণকে ত্রিপাদ ভূমি ভিক্ষা দেবই। শুক্রাচার্য বলিকে বহু উপদেশ দিলেন। তিনি বললেন, বিপদের সময় কথা ফিরিয়ে নিলে পাপ হয় না। কিন্তু বলিরাজ এই স্থলে গুরু বাক্য অমান্য করে 3 অঞ্জলি জল ব্রাহ্মণের হাতে দান করলেন। এবার বলি রাজা বললেন, ব্রাহ্মণ, আপনার ইচ্ছামতো যেখান থেকে খুশি আপনি ত্রিপাদ ভূমি মেপে নিন। এই ক্ষেত্রে বামনরূপী নারায়ণ নিজ বিশ্বম্ভর মূর্তি ধারণ করে এক পদে স্বর্গ মর্ত্য গ্রাস করলেন, আর এক পদে পাতাল ও সপ্তসাগর গ্রাস করলেন। তৃতীয় পদের জন্য আর কোথাও এক বিন্দুও অবশিষ্ট নয়। ব্রাহ্মণ রাজাকে বললেন, বলো রাজা, আর এক পদ আমি রাখব কোথায়? অতি শীঘ্র তৃতীয় পদের স্থান দাও। তখনই দ্বৈতগুরু শুক্রাচার্য চিৎকার করে বলছেন, এখনো ক্ষান্ত হও রাজা, এই কপট ব্রাহ্মণ তৃতীয় পদ নিয়ে আসেনি। এসেছিল 2 পদে, এখন তৃতীয় পদের প্রশ্ন আসে কেন তবে? বলিরাজ ব্রাহ্মণের এই বিশ্বম্ভর মূর্তি দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি শুক্রাচার্যকে বললেন, গুরুদেব, আমায় বাধা দেবেন না। আমি সূর্যদেব, ব্রাহ্মণ এবং অগ্নি সাক্ষী রেখে এই ব্রাহ্মণের নিকট প্রতিশ্রুত। ত্রিপাদ ভূমি ভিক্ষা দেব। আসুন ব্রাহ্মণ, নিজ মস্তক আমি পেতে দিলাম যজ্ঞভূমির মাঝে। আপনি নিঃসংকোচে আমার মাথায় আপনার তৃতীয় পদ স্থাপন করে আমার
ব্রত রক্ষা করুন। আর শুনুন ব্রাহ্মণ, দানের দক্ষিণা স্বরূপ অনুঢা কন্যাকে মোর দিব উপহার চরণে তোমার। এই বলে বলি রাজা ও রানী বিন্ধ্যাবলী নিজ কন্যা বন্দনাকে বামনরূপী নারায়ণের হস্তে সমর্পণ করলেন এবং রাজা ও রানী বলিরাজ উভয়েই মস্তক নত করলেন। নারায়ণ নাভিপদ্ম হতে আর একটি পদ বের করে বলিরাজের মস্তকে রাখলেন। এবার নারায়ণ বলিরাজকে আশীর্বাদ করে বললেন, তোমার কল্যাণ হোক। আজ থেকে তোমার এই দান ব্রত যজ্ঞ জগৎ মাঝে অক্ষয় কীর্তি রূপে ঘোষিত হবে। আজও দক্ষিণ ভারতে বলিরাজপুরীতে এই দৃশ্য বর্তমান। সেখানে শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি ও ব্রহ্মাকাঞ্চি নামে তিনটি মন্দিরে শিব, বিষ্ণু ও বামনরূপী নারায়ণের পূজা হচ্ছে। আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।